আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হোটেল স্টাইলে পারফেক্ট সিঙ্গারার এ টু জেড রেসিপি। যারা সিঙ্গারা কখনো তৈরি করেনি তারাও চাইলে এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সিঙ্গারাগুলো হবে একদম পারফেক্ট। আর ঘরে বসে যদি এত মজার পারফেক্ট মুচমুচে সিঙ্গারা তৈরি করা যায় তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই ওঠে না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সেটা বুঝতে পারবেন যখন এই ময়দার মিশ্রণটা হাতে নিয়ে মুঠো করবেন এবং আঙুল দিয়ে চাপ দিলে ঝুরঝুরা হয়ে ভেঙে যাবে। ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে আপনার ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর সিঙ্গারার ডোটা হবে নর্মাল রুটির ডোয়ের থেকে একটু শক্ত, খুব বেশি শক্ত হবে না। দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি। আর আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম। আমার এখানে 1 কাপ পানির 3 ভাগের 1 ভাগ পানি লেগেছে। আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আমি একটি র্যাপিং পেপার দিয়ে এভাবে র্যাপ করে নিচ্ছি। র্যাপ করে একটা সাইডে রেখে দেব। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। এবার সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি আলু, এভাবে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আমি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু নতুন আলু তাই 1 কাপের বেশি পানির প্রয়োজন হবে না। 1 কাপ পানিতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার প্যানটাকে চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুটাকে রান্না করে নেব। আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। আমি কিন্তু এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন আলুর পুরটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি এটাকে বাগার দেব। এর জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। দিয়ে পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটি ফ্লেভার আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মাঝে আলুর পুরটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এর জন্য আমি ডোটাকে প্রথমে এভাবে একটু রোলের শেপ দিয়ে নিচ্ছি।
যাতে আমি যে কয়টা সিঙ্গারা বানাবো ঠিক সেই কয়টা লেচি কেটে নিতে পারি। আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে একটি বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। আর সিঙ্গারার রুটি কিন্তু গোল হবে না, সিঙ্গারার রুটি এভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো আটা অথবা ময়দা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখুন আমি আলতো হাতে চেপে এটাকে বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা। এটা কিন্তু খুব বেশি মোটা করেও বেলিনি, আবার একেবারেও পাতলা করিনি। এখন আমি রুটিটার মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা টুকরো একটা সাইডে সরিয়ে নিচ্ছি আর আমি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারা এটা মুখে বলার কিছুই নেই, এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে ভাঁজটা আমি কিভাবে দেই। প্রথমে আমি এভাবে কোণের মতো শেপ দিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে একটু পানি নিয়েছি আর আমি যে আলুর পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা নিয়ে নিয়েছি। এবার আমি এই কোণ শেপ দিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি আলুর পুর। খুব বেশি চেপে আলুর পুরটা দিতে যাবেন না, আলতো হাতে একটু চেপে চেপে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি হাতে এভাবে আঙুলে লাগিয়ে পরে এভাবে এটার চারপাশে আমি পানিটা লাগিয়ে দিয়েছি। এবার একটা সাইড আমি এভাবে নিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। মুখটা কিন্তু হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে, না হয় সিঙ্গারা ভাজার সময় এই সিঙ্গারাগুলো কিন্তু খুলে যাবে। খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার এভাবে মাঝখানে একটি আঙুল দিয়ে একটা সাইড টেনে এভাবে মুখটা আবারও বন্ধ করে দিতে হবে। দেখুন একদম দোকান থেকে কিনে আনা সিঙ্গারার মতোই সিঙ্গারাটা কিন্তু তৈরি করে নিয়েছি। এটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি করে। আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারবেন। খুব সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে আমি দেখুন এটাকে এভাবে বন্ধ করে দিয়েছি আর এরকম কোণের মতো হয়ে গেছে। এখন এর মাঝে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেয়া হয়ে গেছে। এখন আমি এর সাইডে এরকম পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে একটা সাইড এভাবে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি। হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। এবার একটা কোণা মানে একটা সাইড এভাবে টেনে আর একটা সাইডের সাথে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিলেই একদম 3 কোণার সিঙ্গারা রেডি। দেখুন সিঙ্গারাটা কতটা সুন্দর হয়েছে। আমি 2টা সিঙ্গারা তৈরি করে দেখিয়েছি। বাকি সবগুলো সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আমার এখানে 10টা সিঙ্গারা হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে, ঠিক ওই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি, মিডিয়ামের থেকেও কম রেখে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। খুব বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা ভাজা যায় না, তাতে সিঙ্গারার উপরটা হয়ে যায় কিন্তু ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যায় আর ক্রিস্পিও হয় না। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা গরম তেলে সিঙ্গারা দিয়েছি। একদম হালকা গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। সিঙ্গারায় কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার এই সিঙ্গারা ভাজতে প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
ঝটপট তৈরি হয়ে গেল মুচমুচে ক্রিস্পি সিঙ্গারা, একদম হোটেল স্টাইলে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি একটি সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়।